পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া লিস্ট প্রকাশ বিগত কিছুদিন পূর্বে হয়েছে। খসড়া লিস্টে অনেকখানি মেলি হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন আমচুর করিমগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা কবি আচ্ছাব উদ্দিন তালুকদার। বলেন, করিমগঞ্জ জেলার বিভিন্ন জিপিতে বিসঙ্গতি হয়েছে। বিভিন্ন জিপির ওয়ার্ডগুলো টুকরো টুকরো করে প্রায় 7-8 কিমি দূরে নেওয়া হয়েছে। তাই আমচুর করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে করিমগঞ্জ জেলা উপায়ুক্ত ও চিফ এক্সিকিউটিভ অফিসার সিইওকে লিখিত আবদার দেওয়া হয়েছে। সেই অনুসারে আমচুর প্রতিনিধি দলকে অবগত করা হয় আজ 24/9/2024 তারিখে হিয়ারিং করার জন্য। আজ আমচুর প্রতিনিধি দল অবজেকশন অনুযায়ী হিয়ারিং হয় এডিসি আনিস রাসুল মজুমদার মহাশয়ের নিকট। দীর্ঘক্ষণ আলোচনা করে বুঝিয়ে দেওয়া হয় আমচুর পক্ষ থেকে যে বিভিন্ন জিপিতে যে খেলিমেলি হয়েছে সেগুলো নিরসন করার জন্য। বিশেষ করে আছিমগঞ্জ নাম এক ঐতিহ্যবাহী নাম, সেই নামের সাথেই লক্ষাধিক মানুষের আবেগ জড়িত রয়েছে। সেই আছিমগঞ্জ নামে অনেক বড় বড় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আছিমগঞ্জ নাম বরাক তথা উত্তর পূর্বাঞ্চল ছড়িয়ে রয়েছে। সেই আছিমগঞ্জ জেলা পরিষদের নাম কর্তন করে নতুন পঞ্চায়েত ডিলিমিটেশনের টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ নাম কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। ডিসি, সিইও, এডিসিকে আমচুর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আছিমগঞ্জ জেলা পরিষদ নাম বহাল রাখতে হবে। নতুবা আছিমগঞ্জ বারৈগ্রাম দুটি পৃথক পৃথক জেলা পরিষদ ছিল। বর্তমানে পঞ্চায়েত সীমা নির্ধারণে টিলাবাড়ি বান্দরকোনা নাম কর্তন করা হয়েছে। যেহেতু আছিমগঞ্জ বারৈগ্রাম জেলা পরিষদ 95% একত্রিত হয়েছে, তাই নতুন জেলা পরিষদ নাম আছিমগঞ্জ বারৈগ্রাম করতে হবে। অন্যথায় বৃহত্তর আছিমগঞ্জ এলাকার হাজার হাজার জনতা নিয়ে রাজপথে আন্দোলন করতে প্রস্তুত আমচুর করিমগঞ্জ জেলা কমিটি। শেষে আমচুর সাদিক আক্তার, বাহারুল ইসলাম, ডিসি, সিইও, এডিসিকে স্পষ্ট বলেন, মরতে প্রস্তুত, আছিমগঞ্জ নাম কর্তন করা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে বৃহত্তর থেকে বৃহত্তম গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য থাকবে আমচু এলাকার জনগণ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আমচুর উপদেষ্টা কবি আচ্ছাব উদ্দিন তালুকদার, আমচুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তার, একলাছুর রহমান, আমচু কর্মী মৌলানা বাহারুল ইসলাম, সালমান আহমেদ ও কবির আহমেদ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ ইন্ডিয়া 24। আমি সর্বপ্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই করিমগঞ্জ জেলা আমচুর টিমকে, যে অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক একটা ঘটনা, যে ঘটনা তার নাম বলতেই আমার দ্বিধাবোধ হচ্ছে, লজ্জাবোধ হচ্ছে যে আছিমগঞ্জ জেলা পরিষদ সেটা শুধু আজ থেকে স্বাধীনতার প্রাক্কাল থেকেই সেটা চলে আসছে। আজ অবধি সেটা এই আছিমগঞ্জ জেলা পরিষদ হিসাবে সেটা স্বীকৃত আছে। আমরা সবাই জানি, কাজী সাদিক আক্তার বলেছেন যে আছিমগঞ্জ একটা ঐতিহ্যবাহী এলাকা। আছিমগঞ্জ যে শুধু করিমগঞ্জ জেলার মধ্যে সীমাবদ্ধ তা যদি কেউ বিবেচনা করে সেটা ভুল হবে। এই আছিমগঞ্জের নাম সমগ্র ভারতবর্ষের মধ্যে ব্যাপী আছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, যদি আমি বলি আন্তর্জাতিক স্তরে খ্যাত আমাদের এই আছিমগঞ্জ, সেটা বললে অত্যুক্তি হবে না। এমন একটা ঐতিহ্যপূর্ণ স্থান, আগের আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, বিবেক জ্ঞানীগুলি যারা ছিলেন, তারা সেই আছিমগঞ্জের নামে আমাদের এই আছিমগঞ্জ এলাকায় বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি আছিমগঞ্জ পঞ্চায়েত অফিস, আছিমগঞ্জ কোঅপারেটিভ অফিস থেকে শুরু করে আসিমিয়া হায়ার সেকেন্ডারি স্কুল, আসিমিয়া টাইটেল মাদ্রাসা ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্ম দিয়েছিলেন এই আছিমগঞ্জ এলাকার নামে। এই জন্য এই আছিমগঞ্জ এলাকা সমগ্র ভারতবর্ষে নয়, বহির্বিশ্বেও এই আছিমগঞ্জ জেলার সুনাম এবং সুখ্যাতি অব্যাহত আছে। তো আমি বলবো, বিগত দিনে এই যে পঞ্চায়েতের ডিলিমিটেশন যেটা হয়েছে, সেই ডিলিমিটেশনে এই আছিমগঞ্জের ঐতিহ্যকে ধ্বংস করার জন্য একটা কুচক্র তাদের হিংসাত্মক চরিতার্থ সফল করার জন্য এবং আছিমগঞ্জের নামটাকে মিটিয়ে দেওয়ার জন্য তারা এই আছিমগঞ্জ জেলা পরিষদের নামটা কর্তন করে সেখানে কি নাকি টিলাবাড়ি বান্দরকোনা, যেটা আমরা এই নামগুলা হয়তো পাতাইকান্দি অনেক মানুষের সেগুলো সেই নামগুলা চিনে না, এই পাতাইকান্দি বান্দরকোনা নাম দিয়ে যে আসিমগঞ্জের সাথে যে বৈষম্যসুলভ আচরণ করা হয়েছে, সেটার প্রতি আমরা আজকের এই সময় দীপ্ত ভাষায় ধিক্কার জানাই এবং ধিক্কার দিচ্ছি। তবে
আমরা আজকে এই আমচুর টিমের মাধ্যমে আমরা করিমগঞ্জের এডিসির এখানে আজকে হিয়ারিং ছিল, আমরা হিয়ারিংয়ে উপস্থিত হয়েছিলাম আমচুর টিম সহ আমরা বেশ কয়েকজন, এবং এখান থেকে এই আসিমগঞ্জের স্মৃতিবিজড়িত আসিমগঞ্জের বিষয়ে এডিসি সহ তার যে টিম ছিলেন ওনারা আমাদেরকে এই আসিমগঞ্জের প্রতি যে সহানুভূতি এবং দরদ প্রদর্শন করেছেন সেটাতে আমরা আশাবাদী এই দুষ্ট চক্রের দুষ্টামি কখনো সফল হবে না। আসিমগঞ্জ জেলা পরিষদ সাথে বাড়িগ্রাম অ্যাড করে হয়তো বেশি মানে একটু বাড়িয়ে যদি করা হয় তাহলে বাড়িগ্রাম আমরাও প্রস্তাব দিয়েছি বাড়িগ্রাম সাথে অ্যাড করে সেটাকে আসিমগঞ্জ বাড়িগ্রাম জেলা পরিষদ করার পক্ষে ওনারাও আমাদেরকে সায় দিয়েছেন, এবং ওনারাও এই যে একটা ঐতিহ্যবাহী এলাকার নামকে কর্তন করার জন্য ওনাদের যে 22 আমরা পেয়েছি, আমরা ওনাদের যদিও সরকারি আধিকারিক ওনারা প্রকাশ্য কিছু বলছেন না, তথাপিও ওনাদের মনের আবেগে আমরা বুঝতে পারছি ওনারাও আমাদের কথা শুনে নিশ্চয় দুঃখিত হয়েছেন এবং আমাদেরকে একটা আশ্বাস দিয়েছেন এখানে চরম পর্যায়ের ওনারা সিদ্ধান্ত নেবেন বলে। তবে আশা করি আমরা সফল হব। এবং আরেকটা কথা পাশাপাশি আজকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমাদের এই আসিমগঞ্জ এলাকায় এত বিভিন্ন সংগঠন থাকা সত্ত্বেও এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা থাকা সত্ত্বেও এই আসিমগঞ্জ থেকে এই যে আসিমগঞ্জ এলাকার অস্তিত্বকে বিলীন করে দেওয়ার যে চক্রান্ত, এই চক্রান্তে একমাত্র আমচু ব্যতীত অন্য কোনো টিমকে আমরা না দেখতে পেয়ে আজকের সময় আমরা দুঃখ প্রকাশ করছি, এবং ওদের প্রতি যারা নীরব রয়েছেন তাদেরকে তা আমি জানিয়ে দিতে চাই যে আমাদের সামনে আগামী যে প্রজন্ম আসবে এই প্রজন্মের সামনে আমরা এই যে আসিমগঞ্জের নাম যদি বিলুপ্ত হয় তাহলে এই প্রজন্মের সামনে আমরা সবাই একদিন জবাবদিহি হতে হবে, ওদের কাছে আমরা কিছু বলার থাকবে না। আমি এইটুকু বলে সবাইকে এই ব্যাপারে সচেতন হওয়ার জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার ক্ষুদ্র মতামত এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।